ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করছে না, প্রশ্ন রিজভির। জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলছেন হাফিজউদ্দিন আহমদ। বিচার সংস্কার নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বললেন জোনায়েদ সাকি। এবং সর্বশেষ জানাবো, নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ বলছেন ডিএমপি কমিশনার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত কেন শেখ হাসিনাকে পুশব্যাক করছে না, প্রশ্ন রিজভির। ভারত তার দেশের বাংলাভাষী মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে পুশইন করলে সেদেশে পালিয়ে থাকা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে কেন পুশব্যাক করছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে জাতীয়তাবাদী মতাদর্শের সনাতনী সমাবেশে তিনি একথা বলেন। সমাবেশটির আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটি। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনা নিজেকে সামাল দিতে পারছেন না এবং পার্শ্ববর্তী দেশে বসে উল্টাপাল্টা কথা বলছেন। বিবিসির একটি প্রতিবেদনে দেখা গেছে, শেখ হাসিনা কলকাতায় অফিস খুলে বাংলাদেশ বিরোধী কার্যকলাপ চালাচ্ছেন। তিনি বলেন, মাস্টারমাইন্ড হয়ে শেখ হাসিনা বাংলাদেশকে অস্থির করতে চান। ভারত শেখ হাসিনাকে জায়গা দিয়েছে, অথচ ওখানে বাংলা ভাষাভাষী মুসলিমরা টিকতে পারছে না। তাদের বাংলাদেশে পুশইন করছে, তাহলে শেখ হাসিনাকে কেন পুশ ব্যাক করে না? বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনা পালানোর পরেও তার ষড়যন্ত্র থামছে না। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান দেশ থেকে পালিয়ে যাননি এবং বিএনপির কোনো নেতা নির্যাতন নিপীড়নের মুখেও দেশ ছেড়ে চলে যাননি। এ সময় বাংলাদেশ ফেডারাল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সনাতনীদের উপর চালানো অপকর্মের বিচার এখনও হয়নি। তিনি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে সংখ্যালঘু হত্যাকাণ্ড, হামলা এবং নির্যাতনের বিচার দাবি করেন। কাদের গনি চৌধুরী বলেন, এই সরকার বিচার না করলেও আগামী দিনে যে ভোট হবে সেখানে বিএনপি বিজয়ী হবে। সেই সময় যেন এসব সংখ্যালঘু হত্যাকাণ্ডের বিচার হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পণা দাস বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর মন্দির কেন পাহারা দিতে হয়েছিল? কারণ আওয়ামী লীগের নেতাকর্মীরা মন্দিরে গিয়ে লুটপাট করে, প্রতিমা ভাঙচুর করে। বিএনপি মন্দির গড়ে ভাঙচুর করে না। জামায়াত নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলছেন হাফিজউদ্দিন আহমদ। জামায়াতে ইসলামী নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমদ। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন আয়োজিত দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত প্রসঙ্গে হাফিজউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। জামায়াত ইসলামী আজব আজব কথা বলে নির্বাচনকে বিলম্বিত করার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, তারা নতুন নতুন থিওরি দিচ্ছে, যার বিচার জনগণ করবে। গণতন্ত্রে তাদের মত প্রকাশের অধিকার আছে। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, যে কোনো সংগ্রামের পর কৃতিত্ব দাবি করার লোকের অভাব হয় না। একটি রাজনৈতিক দল যারা দীর্ঘদিন তাদের মিত্র ছিল, নির্বাচনের আগে এমন কিছু কথা বলেছে যা অবাক করার মতো। দলটি বলেছে ১৯৭১ সালে জাতি নাকি পথভ্রষ্ট ছিল। তবে তিনি বলেন যে ১৯৭১ সালে পুরো জাতির যুদ্ধে অংশ নিয়েছিল এবং এটি কোনো রাজনৈতিক দলের একার যুদ্ধ ছিল না। শেখ হাসিনার সমালোচনা করে হাফিজউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেনি এবং গণতন্ত্রকে ছুঁড়ে ফেলে একদলীয় শাসন কায়েম করেছে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে প্রহসনমূলক নির্বাচন হয়েছে, যার কারণে দেশবাসী অতিষ্ঠ হয়ে পড়েছিল এবং একদফা আন্দোলন হয়েছে। বিএনপির সংস্কার প্রস্তাব নিয়ে তিনি বলেন, আমরা বিএনপি থেকে সংস্কার প্রস্তাবের বেশিরভাগই রাজি, দু একটিতে নোট অব ডিসেন্ট দিয়েছি। একটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতি চায় উল্লেখ করে তিনি বলেন, যে পদ্ধতি সহজ এবং সবাই বুঝতে পারে সেভাবেই নির্বাচন হওয়া উচিত। হাফিজউদ্দিন আহমদ বলেন, জনগণ যাকে যোগ্য মনে করবেন, বিপদে আপদে নিজের আশ্রয় মনে করবেন, তাকেই ভোট দেবেন। তিনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে। বর্তমান সরকারের কাছে পুলিশের সংস্কার আশা করেছিলাম, কিন্তু তা হয়নি। ফলে এ বাহিনী নির্বাচনের দায়িত্ব পালন করতে পারবে কিনা তা নিয়ে তিনি সন্দেহ প্রকাশ করেন। বিচার সংস্কার ও নির্বাচনকে গুরুত্বের সঙ্গে নিতে হবে বলছেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিচার সংস্কার এবং নির্বাচন, এই তিনটি বিষয়কেই সমান গুরুত্ব দিতে হবে। এর যে কোনো একটিকে কম গুরুত্ব দিলে আমরা সঠিক পথ থেকে বিচ্যুত হব। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে দ্রুত বিচার সম্পন্ন মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অগ্নিসেনা সোশ্যাল ফাউন্ডেশন এই সভার আয়োজন করে। জোনায়েদ সাকি বলেন, অনেকেই নির্বাচনকে গণতন্ত্রের একমাত্র পথ মনে করে বিচার ও সংস্কারকে উপেক্ষা করছে, যা ভুল।
আবার কেউ বিচারের সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করাচ্ছেন, যা বিপজ্জনক। এই ভারসাম্য রক্ষা করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তিনি আরো বলেন, সংস্কার আমাদের অবশ্যই করতে হবে। জাতীয় সনদে অনেক বিষয়ে দ্বিমত থাকলেও এর মীমাংসার জন্য নির্বাচন অপরিহার্য। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে সংস্কার সম্পন্ন করার জন্য একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। আলোচনা সভায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জুলাই সনদ বিষয়ে তার দ্বিমত প্রকাশ করেন। তিনি বলেন, সনদে কিছু মন গড়া বক্তব্য যুক্ত করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আড়াল করা হয়েছে। তিনি আরও জানান, সবার সম্মিলিত অবদান ও সংহতি নিয়ে একটি উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার কাজ করতে হবে। অন্তর্বর্তী সরকার দ্রুত একটি জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে বলে আশা করি। সেই নির্বাচন দেশের গণতন্ত্রের ইতিহাসে একটি মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে, যার জনগণের মত প্রকাশের অধিকার নিশ্চিত করবে এবং একটি শক্তিশালী সরকার গঠনের সহায়তা করবে বলে উল্লেখ করেন নোটস। নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে পুলিশ, বলছেন ডিএমপি কমিশনার। ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য ও নিরপেক্ষ করতে বাংলাদেশ পুলিশ ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে। শুক্রবার বিকেল 4টায় রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্যদের ভূমিকা শীর্ষক বিশেষ ব্রিফিংয়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী নির্বাচনকে দেশে বিদেশে একটি দৃষ্টান্তে পরিণত করতে পুলিশ পেশাদারত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি বলেন, বিগত বছরে বিশেষ করে মহানগর পুলিশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একসময় যে ভঙ্গুর অবস্থায় পুলিশ চলে গিয়েছিল তা থেকে এখন অনেকটাই পেশাদারত্বে ফিরে এসেছে। এই পেশাদারত্ব আরও উন্নত করে দেশ ও জাতির সেবা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গুনি। তিনি বলেন, পুলিশের প্রত্যেক সদস্যকে জনগণের সঙ্গে সুবিচার ও সদয় ব্যবহার করতে হবে। অহংকার, লোভ, হিংসা, পরচর্চা ও আনুগত্য বর্জন করতে হবে এবং আরও উদ্ভাবনী কার্যক্রম হাতে নিতে হবে। তিনি ধর্মীয়, মানবিক ও আইনগত দৃষ্টিকোণ থেকে একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব পালনের দিক নির্দেশনা দেন।